নমস্কার প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো, তোমাদের যে পাঠ্যসূচিতে রয়েছে শোক গল্পটি, আমরা আজ এই শোক গল্পটি এক কথায় বুঝিয়ে দিব। এটাই তোমাদের নোট হবে, এটাই তোমাদের সাজেশন হবে। তার জন্য তোমাদের এটাকে একটু ভালো করে সুন্দর করে মন দিয়ে শুনতে হবে আর নোটটাকে ভালো করে একটু বুঝতে হবে। তাহলে পরীক্ষাতে যেটাই আসুক না কেন, এই একটাই তোমাদের প্রশ্নের উত্তর হবে। কেন, যদি যাদের কাছে বইটা আছে তারা একটু বইটা থেকে মিলিয়ে দেখতে পারো যে শোক গল্প থেকে দুটো মাত্র প্রশ্ন রয়েছে। কি? একটা প্রশ্ন রয়েছে শোক গল্পের নায়িকার মনস্তাত্ত্বিক দিক উদ্ঘাটন করো। আর একটা প্রশ্ন রয়েছে, দেখো, আশাপূর্ণা দেবীর শোক গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো। এবার যদি কারো কাছে এই বইটা থাকে, আমার কাছে যে বইটা রয়েছে সেটা হচ্ছে কী বলবো, অলকার বই। তো এইখান থেকে আমি বলছি, এই বইয়ের মধ্যে দুটোই প্রশ্ন রয়েছে। শোক গল্প থেকে শুধুমাত্র দুটো বড় প্রশ্ন আছে। এই দুটো বড় প্রশ্ন উত্তর করতে পারলে তোমাদের হচ্ছে 8 মার্কের থাকবে। দুটোর ভিতরে যে কোনো একটা কমন আসবে পরীক্ষাতে। তো আমি যেহেতু এটা দেখছি বা পড়েওছি বা বুঝিয়ে বলছি, দেখবে দুটো নোট মোটামুটি একই রয়েছে। তোমরা যদি একটা নোট ভালো করে লিখতে পারো বা মুখস্থ করতে পারো, যেটাই পরীক্ষাতে আসুক না কেন, এই একটা নোট লিখে দিয়ে আসলেও হবে। সুতরাং তোমরা আজকের এই ভিডিওটা খুবই ভাইটাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষাতে যদি শোক গল্প থেকে আসে 8 মার্কের একটা কমন, তোমরা এটাই লিখে চলে আসবে। ঠিক আছে? তার জন্য কি করতে হবে, এই ভিডিওটাকে একটু ভালো করে মন দিয়ে সম্পূর্ণ শুনতে হবে। কারণ যেহেতু একটা বড় অধ্যায় 8 মার্কের, সম্পূর্ণটা বলতে গেলে অনেকটা সময় লাগবে। তোমরা কিছুটা কেটে দিয়ে বেরিয়ে গেলে বুঝতে পারবে না। মন দিয়ে সম্পূর্ণটা যদি বুঝে, যদি তোমরা সম্পূর্ণ লিখতেও না পারো, যদি গল্পের আকারে শুনে নাও, শুনে সেটাকে লিখে আসতে পারবে পরীক্ষাতে। সুতরাং সবাই একটু মন দিয়ে শোনো। ঠিক আছে, আমি শুরু করছি। কেমন? দেখো, লেখা রয়েছে শোক গল্পের নায়িকার মনস্তাত্ত্বিক দিকটি উদ্ঘাটন করো। ভূমিকা: আশাপূর্ণা দেবী বাংলা ছোট গল্পের অসাধারণ শিল্পী। তিনি 4 দেয়ালের মধ্যে ঘেরাটোপে যেসব পারিবারিক ছোট গল্প পাঠককে উপহার দিয়েছেন, তার মধ্যে সন্ধিযুক্ত হয়েছেন, তন্মধ্যে আছে কিন্তু বলতে হবে তন্মধ্যে বা তার মধ্যে শোক গল্পটি অনন্য সাধারণ। শোক গল্পের নায়িকা দীপাকে কেন্দ্র করে গল্পের কাহিনী আবর্তিত বিবর্তিত। এটা ভূমিকা তোমরা লিখে দিলে। পরেরটা দেখো, প্রেক্ষাপটটা কি? শোক গল্পে পরিলক্ষিত নায়িকা দীপার বাবা নেই, মারা গেছে। মা এবং ভাইকে নিয়ে তার সংসার। গল্পটা একটু মন দিয়ে এখান থেকে শুরু হচ্ছে। প্রেক্ষাপটটা কোথায় থেকে একটু মন দিয়ে শুনবে। কি বলছে? দীপা নামের একটি মেয়ে ছিল, তার বাবা মারা গেছে, মা এবং ছোট ভাইকে নিয়ে তাদের সংসার। বাবার মৃত্যুতে সংসারের যাবতীয় দায়িত্ব দীপাকে নিতে হয়। তোমার বাবা মারা গেছে, দীপাকে সব দায়িত্ব নিতে হয়েছে, মায়ের দায়িত্ব এবং ছোট ভাইয়ের দায়িত্ব। তার জীবনে যে ভালোবাসার স্বপ্ন এবং বিয়ের স্বপ্ন, সব কিছু তার মন থেকে মুছে ফেলতে হয় তাকে, বা মুছে ফেলতে হয়েছে। সে যে একটা মেয়ে, তাকে বিয়ে করতে হবে, শ্বশুরবাড়ি গিয়ে সংসার করতে হবে, এইগুলো সে ভুলে, তার জীবনের স্বপ্ন ভুলে গিয়ে সে সব কিছু, তার নিজের আশা আকাঙ্ক্ষা জলাঞ্জলি দিয়ে সব কিছুকে ফেলে রেখে সে মা এবং ভাইকে নিয়ে সংসার করছে। তার ছোট ভাই কোনো চাকরি বাকরি নেই, বেকার। সে বেকার অবস্থায় সে একটি মেয়েকে ভালোবাসে। ভাইটা বেকার কিন্তু একটি মেয়েকে ভালোবাসে। তার ভাই যে মেয়েকে ভালোবাসে সে বাবা মায়ের খুবই আদুরে মেয়ে। তার মানে দীপার যে ভাই আছে, সেই ভাইটা একটা মেয়েকে ভালোবাসে। সেই মেয়েটা আবার খুব বড়লোক ঘরের মেয়ে, আদুরে ঘরের মেয়ে, খুব ভালো ঘরের মেয়ে। তাহলে এমন আদুরে মেয়েকে বসে রাখার জন্য তার ভাইকে খরচ করতে হয়। এবার ভালো ঘরের মেয়েদের পেছনে তো ছেলেদের খরচা করতে হবে। তো খরচা যে করবে, তো সে তো, তার ভাই, দীপার ভাই তো কোনো কাজকর্ম কিছু করে না, তাহলে টাকা পাবে কোথায় থেকে? বলছেন সেই টাকাটা তাকেই দিতে হয়। যেহেতু ভাই ভালোবাসে, তো ভালোবাসার যে প্রেমিকার জন্য যে খরচটা করে, বলছে এমনই আদুরে ঘরের মেয়েকে বসে রাখার জন্য ভাইকে যে খরচ করতে হয়, সেই খরচটাও তাকেই দিতে হয়। ভাইয়ের খরচটাও দিতে হয়। মেয়েকে বসে রাখার জন্য তার ভাইকে খরচ দিতে হয়। সিনেমা বা রেস্তোরাঁয় যায়, সিনেমা দেখতে যায় বা রেস্তোরাঁয় যায়, সেই খরচাটাও তার দীপাকেই দিতে হয়। মাসের শেষে এই খরচটুকুও দীপাকে করতে হয়। এজন্য দীপা ভাইকে ধমকও দেয়। তার মানে কি, দিদি কামাই করে অর্থ উপার্জন করে সেই অর্থ দিচ্ছে ভাইকে তার প্রেমিকার পিছনে খরচা করার জন্য।
তো একটু বেশি খরচ হয়ে গেলে দিদি গাল দিতেই পারে, কিন্তু মাঝে মাঝে ধমক দেয়। এইবার দেখো পরের যে বিষয়টা, দায়িত্ববোধ, দীপার দায়িত্ববোধ। কেমন দায়িত্ববোধ? বলছে এহেন অবস্থায় সংসার চলাকালীন দায়িত্ব নিয়েও দীপাকে আত্মীয় স্বজনের কাছ থেকে আত্মত্যাগের উপদেশ নিতে হয়। অপরদিকে ভাইয়ের ওপর মায়ের স্নেহ বেশি, মানে ভাইয়ের ওপর মা একটু বেশি ভালোবাসে। হ্যাঁ, দিদির ধমক খেলে মার মনে লাগে এবং হা হুতাশ করেন মা। মানে দিদি যদি ধমক দেয় তুই খরচা টরচা বেশি করছিস, তার জন্য মা একটু হা হুতাশ মন্তব্য করেন। সেই মন্তব্যতে দীপার মনে একটু আঘাত লাগে যে আমি এত অর্থ উপার্জন করে করছি, ভাই এটা খরচ করছে, ধমক দিচ্ছি, তা তো মায়ের লাগছে। এটা একটা কেমন একটা বিষয় এখানে দাঁড়াচ্ছে।